আল্লাহ, আমার বাবা জানে কোনোদিন আমাকে না ছেড়ে চলে যায়। বাবা তুমি কানা করতেছো কে লিগা? বাবা, তুমি যে আমার কোনোদিন ছেড়ে চলে যাও। বাবা আমি তোমার মাকে বিয়ে করছি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য না। দেখেন এই ছেলেটা ওর বাবাকে কখনো দেখে নাই। আমি ও মাকে আমি নতুন বিয়ে করছি, ও আমার সন্তান হয়েছে, মাই মাকে আমার সন্তান হয়েছে, ঠিক আমি ওদের দায়িত্ব আমি নিছি। আল্লাহ আপনি আমার এই দায়িত্ব পালন করার জন্য তৌফিক দান করেন, যেন আমি এই সন্তানগুলি কোনো নারীর পাল্লায় পড়া বা কার পাল্লায় পড়ে যেন আমার বউ আমার সন্তানকে যেন আমি রেখে না যাই। একজন হাফেজ স্ত্রী আমি পাইছি আমার সন্তান হিসেবে। মাহিন তুমি যে আমাকে বাবা হিসেবে পাইছো, আজকে আমার সাথে যে নামাজ পড়লা, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো মানে কোনোদিন জীবন আমি বাবার লগে নামাজ পড়ি নেই। জানো আমি না মসজিদে তো নামাজ পড়তে গেতাম, মানুষ তার সন্তানকে নিয়ে নামাজ পড়তো। আজকে তুমি যে মানে তোমার যে নামাজ পড়ছি আমার কতটা খুশি লাগছে তুমি জানো না মাহিন। আমারও তো অনেক খুশি লাগছে। দেখেন ওরও বাবা নাই, আমারও তো আমি বিয়ে করি না কখন, আমার সন্তানও নাই। এজন্য আমি ওকে পাইছি আলহামদুলিল্লাহ, একজন হাফেজের বাপ হইতে পারছি। আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ এই ঈদের দিন আপনি আমার এত বড় একটা পাওয়া দিবেন, এত বড় একটা কিছু পাবো আমি কখনো ভাবতে পারি নাই। হয়তো টাকা নাই ঠিক, তবুও আমি ওর মধ্যে একজন হাফেজ পাইয়া আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আচ্ছা মাহিন, তুমি যে আজকে আমার সাথে ঈদের নামাজে গেলা বা মানে কিরকম অনুভূতি লাগছে যদি এই ব্যাপারে বলতা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তো মানে জীবনে প্রথম নামাজ পড়ছি না, জীবনে প্রথম না, মানে বাবার সঙ্গে জীবনে প্রথম নামাজ পড়লাম না, আমার তো অনেক ভালো লাগতেছে। তাহলে এই বিষয়ে তুমি মানুষকে বলো, যাদের বাবা মা নাই তারা এদের বিষয়ে তুমি বলতা। আপনারা জানেন একটা বাবার সঙ্গে ঈদের নামাজ পড়া কতটা ভালো লাগে। আপনারা যদি আপনাদের বাবা থাকে অবশ্যই বাবাদের সঙ্গে নামাজ পড়বেন। আর অবশ্যই কমেন্টে লিখে যাবেন কারা তার বাবাকে নিয়ে নামাজ পড়ছেন, আজকে ঈদের নামাজ পড়ছেন, কমেন্ট করে জানাবেন। মাহিন আজকে তার নতুন বাবাকে নিয়ে ঈদের নামাজ আদায় করছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মাহিন জানি কখনো মাহিনকে আমি না ছেড়ে যাই বা মাহিন আমাদেরকে জানি আমাকে না ছেড়ে যায়। মাহিন আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না, তোমাদেরকে তোমরা কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না তো, কিভাবে করে যাব? না, আমি যাব না। তুমি কখন তো বলবো না, দেখেন আপনি তো আমার বাবা হন না, আপনি আমার সৎ বাবা, এরকম বলবো না তো কখনো? না না না, আমি কখনো বলবো না। তাহলে আমার কথা দিয়ে বলো আমার সাথে বাবা। হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম। গাইস দেখেন আমাকে আল্লাহর কাছে কথা দিল, আমাকে ও কখনো সৎ বাবা বলবে না, কখনো তো বলবো না আপনি আমার তো আমার নিজে বাবা না, এই কথা বলবো না তো? না, বলবো না। হ্যাঁ না, বলবো আজকে পর থেকে তুমি আমার নিজে বাবা করে নাও। হ্যাঁ। জানেন না গাইস আমার আজকে কতটা খারাপ লাগতেছে। আমি আজকে মাহিনকে আমার নিজের সন্তান বলে পাইয়া আমি আল্লাহর কাছে আদা শুকরিয়া করি। আমার জানি এরকম সন্তান আল্লাহ আমার জানি মানে সব সময় জানি আমি তার সেবা যত্ন করতে পারি বা তাদের কর্তব্য জানি পালন করতে পারি আমার বউ সহকারে। আপনারা কমেন্টে জানাবেন। আমি মাহিন জিজ্ঞাসা করি, মাহিন একটা কোরআন তেলাওয়াত বলো বাবা আজকে ঈদের দিন। হ্যাঁ, অবশ্যই বলবো। সুন্দর একটা কোরআন তেলাওয়াত বলো, জানি সবাই জানি তো আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে। আর যারা তাদের বাবা মাকে নিয়ে নামাজ পড়ে নেই তাদের জন্য বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খৈরুক। আল্লাহ তাআলা আমার বাবাকে দীর্ঘজীবী করুক, বড় একটা আলেম বানানোর জন্য তৌফিক দান করুক। আর আপনারা কমেন্টে করে জানাবেন এই ঈদের উপলক্ষে আমাদের ভিডিওটা কেমন হইলো। একজন এতিম তার বাবাকে পেয়েছে, আর আমি একজন অসহায় মানুষ, আমিও একজন এতিম, আমি একজন সন্তান পাইছি। আপনারা অবশ্যই জানাবেন। আর আমার বউটাকে পেয়েছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার এতে কোনো আপত্তি নাই, মাহিনের বাবা হয়েছি। আপনারা কমেন্টে জানাবেন এই আমাদের দাম্পত্য জীবনে ভালো যায় এবং মাহিনের দায়িত্ব যেন আমি সবসময় নিতে পারি। এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।